নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। শেখ হাসিনার ফিরে আসা কি ক্রমশই বিলম্ব হচ্ছে? প্রকৃতপক্ষে শেখ হাসিনা কি আগস্টের পরে অর্থাৎ 2024-এর ডিসেম্বরে ফিরলে ভালো হতো, অথবা 2024-এর নভেম্বরে উনি ফিরে আসলে ভালো হতো? 2024 বাদ দিন, 2025 সালও গেছে। তা 2025-এর জানুয়ারি হোক, জুন হোক, নভেম্বর ডিসেম্বর হোক, একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনও উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা উনি জনগণের রায় নিয়েই বাংলাদেশের দায়িত্বভার উনি মাথায় নিয়েছেন এবং এক পরিকল্পনার মাধ্যমে উনি বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে অবস্থান করছে। কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যক্ষমতা থেকে উনি রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নির্বাচনের আগে বাংলাদেশে যে নির্বাচন হলো, সাধারণ নির্বাচন, এবং পরে বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো উনি প্রকৃতপক্ষে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে কি 2024-এর ডিসেম্বরেই ফিরলে ভালো হতো? কেন উনি ডিসেম্বরে সরাসরি ফিরে, ওনার এগেনস্টে তো মামলা হচ্ছে হোক, কিন্তু উনি তো পাল্টা মামলা করে উনি দাবিদার যে আমি বাংলাদেশের এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। ইউনূস যেটা চালিয়েছে সেটা তো, ইউনূস তো অবৈধ সরকার, ওটা তো জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। উনি একটা পরিকল্পনাকে সাকসেস করে বাংলাদেশের মানুষকে একটা ভুল বুঝিয়ে উনি ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু কোনো নির্বাচনের মধ্য দিয়ে নয়। ফলে শেখ হাসিনা যদি 2024-এই ডিসেম্বরেই ফিরতেন এবং ফিরে ওনার এগেনস্টে মামলা করেছে ইউনূস গভর্নমেন্ট, কিন্তু ইউনূসের কি ক্ষমতা আছে? ইউনূস তো নিজেই অবৈধ। একজন অবৈধ সরকারের ব্যক্তি একজন বৈধ সরকারের প্রধানের ওপরে যদি কোনো কিছু কার্যকর অর্থাৎ আইনি কোনো জটিলতা আনে, সেটা কি কার্যকর হতে পারে? সুতরাং শেখ হাসিনার এগেনস্টে মামলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে পাল্টা মামলা করেই উনি সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা পেয়ে যেতেন 2024-এ আসলে, অথবা 2025-এও যদি উনি ফিরে আসতেন তাহলে হাসিনা পাল্টা মামলা করতেন। অর্থাৎ নির্বাচনের আগে, বাংলাদেশে যে নির্বাচন গেল সে নির্বাচনের আগে, এবং সে মামলার মাধ্যমে ওনার এগেনস্টও মামলা আছে, ওনাকেও লড়তে হতো, উনি পাল্টা মামলা করে উনি প্রধানমন্ত্রীর জায়গাটা পেয়ে যেতেন। একটা সহজ উপায় ছিল। আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম আপনাদেরকে, এটা আমার কোনো কথা নয়, এটা বেশ কিছু বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক অথবা বাংলাদেশের কিছু জ্ঞানীগুণী ব্যক্তির বক্তব্য এইটা। কেন এই বক্তব্যটা আমি শুনেছি, এই তাদের বক্তব্যটাই আমি পেশ করলাম আপনাদের কাছে। শুনুন, একজন জ্যোতিষী হিসাবে বলবো, সর্বদাই জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের বিচার সবার আগে প্রাধান্য পায়। যদি আমি সাধারণ মানুষের দিকে তাকিয়ে যদি হিসাবটা হয়, গ্রহ নক্ষত্র বাদ দিন, তাহলে বাংলাদেশের মানুষ এই যে 2 বৎসর কাল, এই 2 বৎসর কালে মর্মে মর্মে উপলব্ধি করেছে হাসিনার বিকল্প নেই, আওয়ামী লীগের বিকল্প নেই। বাংলাদেশের যদি প্রকৃত উন্নতি লাগে, বাংলাদেশের যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা ফিরে আসতে লাগে, তাহলে হাসিনাই উপযুক্ত প্রধানমন্ত্রী। এবং ওনার আমলে বাংলাদেশের মানুষ প্রচুর ভালো ছিল এবং উনি কঠোর হাতে প্রশাসন চালাতেন, ফলে শৃঙ্খলাও বজায় ছিল। কিন্তু এতদিনে বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে
যে দেশের কি অবস্থা, আর্থিক দিক থেকে দুরবস্থা সর্বদাই, এবং আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সুতরাং এই যে 2 বৎসর সময়কাল, এই 2 বৎসর সময়কালে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনসাধারণ একটা উপলব্ধি করেছে, বাস্তব উপলব্ধির মধ্যে দিয়ে চলে এসেছে যে হাসিনাই ঠিক ছিল। সুতরাং তাদের তো বোঝার একটা সময়কাল তারা পেয়ে গেছে, এটা হাসিনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। অপরদিকে যদি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি 2026 সালটাকে বরাবর আমি প্রাধান্য দিয়ে আসছি, আজকে বলে নয়, আমার ভিডিওগুলি সার্চিং করলে দেখতে পারবেন, জোর গলায় বলছি। আমি 2024 সালে বলেছি 2026 সাল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে ভালো সময়। আবারও বলেছি শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে 2026 সাল সবচেয়ে উপযুক্ত সময়। এবং 2025-এ আমি একাধিকবার ভিডিও দিয়েছি, একাধিকবার, যে 2026 সাল শেখ হাসিনা ফিরে আসবে বা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটা উপযুক্ত সময় 2026 সাল পড়তে পড়তে। শুধু তাই নয়, বাংলাদেশের যখন সাধারণ নির্বাচন হচ্ছে, আমি একদিকে ভিডিও দিয়েছি, অর্থাৎ আগের দিন ভিডিও দিয়েছি বাংলাদেশের নির্বাচনে কি সরকার গঠন করবে, আমি পরিষ্কার বলেছি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এবং পরের দিনকেই ভিডিও প্রকাশ করেছি যে নির্বাচন হচ্ছে হোক, কিন্তু 2026 সালই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে উপযুক্ত সময়। যেদিনকে তারেক রহমানের সম্বন্ধে বলেছি উনি প্রধানমন্ত্রী হতে চলেছেন, পরের দিনকেই ভিডিও দিয়েছি 26 সালে শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে এবং ফিরে আসার ক্ষেত্রে উপযুক্ত সময়। আমার ভিডিওগুলি আপনারা সার্চিং করলে পেয়ে যাবেন। যাই হোক, যেই কথাটা আমি ফিরে আসি, একজন জ্যোতিষী হিসাবে 2026 সালকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছি আমি, বরাবর। অনেক ভিডিও আছে, একাধিক ভিডিও আছে, একাধিক কথা বলেছি 26 সালে কি কি হবে। আর ভাগ্যক্রমে আমি 2026 সালে একটা ফাইনাল ভিডিও আমি অলরেডি প্রকাশ করে দিয়েছি। 2026 সালে আমি একটা ফাইনাল ভিডিও অলরেডি প্রকাশ করেছি। ভিডিওটার টাইটেল কি? শেখ হাসিনা পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে আসছেন জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026। আবারও এই ভিডিওটা কবে প্রকাশ করেছিলাম? 11 জুন 2026। মনে থাকবে, 11 জুন 2026। এমনই একটা বিষয় চলে আসলো। আমি 11 জুন 2026 এই ফাইনাল ভিডিওটা দিলাম, কেননা আমি বলেই আসছিলাম যে আমি ফিরে আসার বিষয়ে ফাইনাল একটা ভিডিও দেবো, প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার দর্শকের কাছে। সেই হিসাবে আমি ফাইনাল ভিডিও দিয়েছি, সেখানে তারিখ ঠারিখ, মাস ঠাস, কোন মাস সবচেয়ে সম্ভাবনাপূর্ণময় একটা বিস্তার একটা হিসাব নিকাশ দিয়েছি। ভিডিওটাকে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আমি 11 জুন 2026-এ ভিডিওটা প্রকাশ করেছি। ভিডিওটার টাইটেল ছিল পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026। ঠিক এই ভিডিওটার 15 দিন বাদেই, এই ভিডিওটা যে প্রকাশ করলাম তার 15 দিন বাদেই শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিল। কাকে সাক্ষাৎকার দিল? এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিল। সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা এই প্রথম প্রকাশ করলো। আগেও উনি সাক্ষাৎকার দিয়েছিলেন কিছু কিছু চ্যানেলে, কারণ এনডিটিভি একটা বড় চ্যানেল, সেইখানে উনি একটা সময়কাল দিয়ে দিল আমার এই ভিডিওটা প্রকাশ করার ঠিক 15 দিন পরেই। 15 দিন পরেই শেখ হাসিনা বলে দিল উনি 2026-এর ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। ঠিক আছে, আমি অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব দিয়েছি। তারপরেই 15 দিন বাদে শেখ হাসিনা নিজেও স্বীকার করলেন বা বললেন, আশ্বস্ত করলেন, যাই আপনারা বলেন না কেন। এবং সম্প্রতি 8 তারিখ অর্থাৎ 8ই জুলাই শেখ হাসিনা আবারও একটা বড় সংবাদ মাধ্যমকে উনি সাক্ষাৎকার দিয়েছেন
এবং বড় মানে খুবই উচ্চমানের রয়টার্সকে 1 ঘন্টা সাক্ষাৎকারে উনি একদম শুধু 2026 না 2026-এর ডিসেম্বরকেও উল্লেখ করে দিয়েছেন যে 2026-এর ডিসেম্বর মাসেই তিনি ফিরবেন। অপরদিকে আমিও জ্যোতিষী হিসাবে আমার হিসাব নিকাশ গণনা চালিয়ে যাচ্ছি, ঠিক পরপরই শেখ হাসিনাও তার বক্তব্য চালাচ্ছেন, অর্থাৎ আমার কথার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে। আমি গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ দিয়ে দিচ্ছি, উনি হয়তো ওনার সুবিধা অসুবিধা সেই জায়গাটা বুঝেই উনি বলছেন। সুতরাং আমি এখনো বলবো দৃঢ় বিশ্বাস, এবং বাংলাদেশের কিছু নেতা অর্থাৎ যারা সরকার চালাচ্ছেন এদের মধ্যে কিছু নেতা বলছেন শেখ হাসিনার একটা রাজনৈতিক কৌশল চলছে, সরকারের ওপরে চাপ বাড়ানোর একটা কৌশল চলছে, উনি প্রকৃতপক্ষে ফিরতে পারবেন না, উনি ফিরলেই ওনাকে আইনের মুখোমুখি হতে লাগবে এবং বড় কিছু ওনার অসুবিধা হয়ে যেতে পারে। সুতরাং শেখ হাসিনা মাঝে মাঝে যে বক্তব্য দিচ্ছেন এটা একটা রাজনৈতিক কৌশল, এটা সরকারের ওপরে একটা প্রেশার। কিন্তু একজন জ্যোতিষী হিসাবে বলবো গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ দেখে, যেটা কিনা 2024 সালে বলেছি, 2025 সালে বলেছি, 2026 সালে বলেছি, 2026 সাল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এবং শেখ হাসিনা ফিরবেই। এখনো পর্যন্ত আমার আশ্বাস আছে, বিশ্বাস আছে, গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ অনুযায়ী উনি এখনো ফেরেননি। এবং ওনার কথাতেই আমি আনন্দিত হয়েছি সেটা নয়, ওনার আগেই তো আমি টাইম বলে দিয়েছি, উনি তো সেদিনকে বলেছেন, তার 15 দিন আগে তো আমি ঘোষণা করেছি আমার ভিডিওটা। সুতরাং আমি শেখ হাসিনার কথায় আনন্দিত উৎফুল্লিত হয়ে আমি এই ভিডিওটা দিচ্ছি না, আমি আমার অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব নিকাশের ওপরে উৎফুল্লিত হয়েই ভিডিওটা দিচ্ছি। এখনও বিশ্বাস রাখি হাসিনা বাংলাদেশে ফিরছেন 2026-এ, এবং চরম মোকাবিলা চলবে 2026 থেকে। নমস্কার, সবাই ভালো থাকবেন।